আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো পরীক্ষা দিতেছ। তোমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা আর মাত্র কয়েকদিন আছে। কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জন্য এমসিকিউ পার্টে তোমাদের প্রিপারেশনকে আরেকটু ঝালিয়ে নেওয়ার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির। বিগত 4-5 বছরের কোশ্চেনগুলো সলভ করলে দেখা যায় যে 80%-এর মতো এমসিকিউ কমন পড়ে যায়। এজন্য আমরা এখন বিগত 4-5 বছরের এমসিকিউ কোশ্চেনগুলো একটু দেখব এবং সেগুলো সলিউশন আলোচনা করব। 1 নাম্বার, ঢাকা বোর্ড 2019 সালে 1 নাম্বার এসটিপিতে 1 লিটার 1 নাম্বার এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর 1.43 গ্রাম হলে গ্যাসটি কী হবে? 1 লিটার গ্যাসের ভর 1.43, তাহলে 22.4 লিটার গ্যাসের ভর 32 হবে, সো অক্সিজেন হবে। হিলিয়াম 2 নাম্বার, হিলিয়াম এর উৎক্রম তাপমাত্রা কত? এটা মুখস্থ, এটা হবে -240 ডিগ্রি। 3 নাম্বার, X+O3 কার্বন টেট্রাক্লোরাইড ওজোনোলাইসিস প্লাস উৎপন্ন হবে মিথানেল প্লাস প্রোপানেল। X যৌগটি কি? X যৌগটি হবে ক বিউটিন 1। 4 নাম্বার, বৈশ্বিক উষ্ণতা হ্রাসে 1 নাম্বার বলছে পেট্রোলিয়াম জ্বালানির ব্যবহার বাড়াতে হবে, 2 বলছে কার্বন নিঃসরণ কমাতে হবে, 3 বলছে অধিক হারে বনায়ন করতে হবে। উত্তর হবে কার্বন নিঃসরণ কমাতে হবে এবং অধিক হারে বনায়ন করতে হবে। 4, একটা ম্যাথ দিছে, ম্যাথটা তোমরা করে নিও। 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিশিষ্ট 250 ml দ্রবণে আরও 250 ml পানি যোগ করলে মোলার ঘনমাত্রা কত হবে? আমরা জানি S = W × 1000/m × V। এখানে W এর মান দেওয়া আছে, × 1000/m বসাবা H2SO4 এর জন্য, আর ভলিউম 250 + 250 500 বসাবা, তাহলে সলিউশন হবে 0.5। তারপর কোশ্চেন, কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী? এটা হবে -OCH3। 7 নাম্বার, গলিত এই Cl এর তড়িৎ পরিবাহিতার কারণ কি? সেটা হবে গ নাম্বার মুক্ত আয়ন। 8 নাম্বার, একটা ম্যাথ দিছে, 100 ml 0.15 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণের ppm কত হবে? এটা ক্যালকুলেশন করে বের করবা, এটা উত্তর হবে ঘ। লিথিয়াম কোবাল্ট অক্সাইড A+N × লিথিয়াম আয়ন প্লাস Na এর যৌগে কোবাল্ট এর জারণ মান কত হবে? এটা তড়িৎ রসায়ন থেকে আসছে, এর জারণ মান হবে +4। 10, A+B2+C3+ আয়নের দ্রবণে পৃথকভাবে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে 1 বলছে 1 মোল A+ চার্জ মুক্ত হবে, 2 বলছে 2 মোল B ক্যাথোডে জমা হবে, 3 বলছে ½ মোল C3 দ্রবণ হতে তড়িৎ দ্বারে সঞ্চিত হবে। উত্তর হবে খ, অর্থাৎ 2 এবং 3। 11 নাম্বার, 3টা বিকার দিয়েছে, একটা বিকারে 20 ml 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড, তারপরে বিকারে 20 ml 0.02 সোডিয়াম হাইড্রোক্সাইড, 3 নম্বর বিকারে 20 ml 0.02 সালফিউরিক অ্যাসিড। প্রশ্ন হচ্ছে 1, 2 নং পাত্রের দ্রবণ একটি প্রমাণ দ্রবণ। 2, 1 নং ও 3 নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা শতকরা এককে ভিন্ন। 3, 2 নং দ্বারা 3 নংকে সম্পূর্ণ প্রশমিত করা যাবে। উত্তর হবে 1 এবং 2। 12 নম্বর বলছে অ্যালুমিনিয়ামের তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক কত? এটা মুখস্থ, এটা হবে 2.8 × 10⁻⁴ গ্রাম/কুলম্ব। 13 নম্বর, চামড়া, এটা সিলেবাসে নাই তোমাদের। তারপরে 14 নম্বর, VT = V0 + V0T/273 এই সমীকরণে V0/273 কি বলে? এটাকে আয়তন প্রসারাঙ্ক বলে। তারপরে খুবই ইম্পর্টেন্ট একটা MCQ, সেটা হলো চায়না ক্লে কোনটি? এটা তোমাদের সিলেবাসে এখন নাই। কার্বনিক অ্যাসিড প্লাস ওয়াটার উৎপন্ন হয় হাইড্রোনিয়াম আয়ন প্লাস বাইকার্বনেট আয়ন। এই বিক্রিয়ায় কার্বনিক অ্যাসিড এর অনুবন্ধী ক্ষারক কোনটি? বাইকার্বনেট আয়ন। 17 নম্বর, যে যৌগটি দেওয়া আছে, জৈব যৌগটি, এটার নাম হবে ইথাইল প্রোপানয়েট। 18 নম্বর, কোনটি জারণ বিজারণ ইলেকট্রোড? এটা হবে প্লাটিনাম সলিড ফেরাস টু ফেরিক, ছোট নাম্বার হবে। দেখো 19 নম্বর,
দূষণমুক্ত বায়ুর একটা পাম্প দেওয়া আছে, আর একটা হাইড্রোকার্বন দূষকযুক্ত বায়ুর পাইপ দেওয়া আছে। উদ্দীপক যন্ত্রে ব্যবহৃত তরলটি কী হবে? এটা হবে ক্ষার। এর মধ্যে পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা কত ppm? এটা হবে 0.05। 21 C3H6O এর সমাণু কয়টি? উত্তর হবে 3টি। 22 নানস্ট AN প্লাস BS+BN+, এই কোষ বিক্রিয়ার আলোকে নানস্ট সমীকরণ কোনটি? এটার জন্য হবে খ নাম্বার E cell equal to E naught cell minus RT/NF ln BN+ by AN+। তারপরে একটা ম্যাথ দেওয়া আছে 0.1 মোলার HCl দ্রবণের 10 ml কে প্রশমিত করতে 0.2 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের কত ml লাগবে? এটা জাস্ট M1 V1 দিয়ে ক্যালকুলেশন করে বের করতে পারবা। উত্তর হবে খ নাম্বার 2.5। 24 নম্বর উদ্দীপক একটা দেওয়া আছে আর সি ডাবল বন্ড CH হাইড্রোলাইসিস করার পর এ উৎপন্ন হবে, পুনর্বিন্যস্ত বি উৎপন্ন হবে। এখন 24-এর কি বলছে? এ বলছে এ যৌগটিতে sp2 এবং sp3 সংকরিত কার্বন আছে। বি যৌগটি আয়োডি ফর্ম গঠন করে। বি যৌগটি জারিত হয়ে এসিড উৎপন্ন করে। উত্তর তিনটাই সঠিক। 25 বি যৌগ CH3 CH2 CO CH3 হলে মূল বিক্রিয়কের নাম কি হবে? ক বিউটিন 1। এবার আমরা আসি ঢাকা বোর্ড 17। CGSI কয়ে আর এর মান কোনটি? এটা হবে 8.316 × 10⁷ আর্ক পার কেলভিন পার মোল। তারপরটা হলো Fe2O3 এর অম্লত্ব কত? অম্লত্ব হবে 6। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? অক্সালিক অ্যাসিড। উত্তর হবে ক অক্সালিক অ্যাসিড। STBতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি হতে পারে, অর্থাৎ ক্যালকুলেশন আগের মতো এটাকে একটা দেখলাম 22.4 এর জন্য যেটা হবে 32 গ্রাম, তাহলে অক্সিজেন। এটা কিন্তু রিপিট হয়েছে। ইথানল বিভিন্ন অবস্থায় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় তৈরি করে 1 ও 2 হবে ডাই ইথাইল ইথার আর ইথিন। ইটিপি কি? ইটিপি হলো শিল্প বর্জ্য পরিশোধন। কোনটি অ্যালিফেটিক যৌগ? এটা হবে ইথিলিন অক্সাইড। উদ্দীপকে একটা রিঅ্যাকশন দেওয়া আছে A+O3 কার্বন টেট্রাক্লোরাইড বি জিঙ্ক হাইড্রোলাইসিস করার পর X+Y। X যৌগটি 2 কার্বন ও Y যৌগটি 1 কার্বন বিশিষ্ট। এ যৌগটা হবে CH3CH ডাবল বন্ড CH2 অর্থাৎ প্রোপিন। উদ্দীপকের কোন যৌগটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? এটা হবে X। 11 নম্বর কার্বলিক অ্যাসিড বলা হয় ফেনলকে। 12 নম্বর লেড সঞ্চয় কোষে থাকে 1 এবং 2 অর্থাৎ লেড পাত অ্যানোড এবং লেড অক্সাইড প্রলেপযুক্ত লেড পাত ক্যাথোড। 13 নম্বর একটা জৈব যৌগ দেওয়া আছে, এর নাম কি হবে? ক 3-হাইড্রক্সি-2-মিথাইল বিউটানেল। 14 নম্বর একটা ম্যাথ STPতে অক্সিজেন গ্যাসের RMS বেগ কত হবে? ম্যাথটা ক্যালকুলেশন করে নেবা 461.34 হবে। 15 সেমিকন্ডাক্টর হিসেবে কোন মৌলটি ব্যবহৃত হয়? সিলিকন, জার্মেনিয়াম এগুলো ব্যবহার করা হয়। এখানে যেহেতু জার্মেনিয়াম আছে সো জার্মেনিয়াম হবে। 16 নম্বর কোনটি কয়লার গুণগত মান বৃদ্ধি করে? ফিক্সড কার্বন। এটা অবশ্যই তোমাদের সিলেবাসে নেই। সেল তৈরিতে ব্যবহৃত ঋণাত্মক তড়িৎদ্বার হলো জিঙ্ক 2+। 18 নম্বর কোবাল্ট টেট্রাসায়ানেট আয়নে কোবাল্টের আধান কত? +3 হবে। 10% সোডিয়াম কার্বনেট সলিউশন, তাহলে এটার ঘনমাত্রা কত হবে? ক্যালকুলেশন করে বের করে ফেলবা এটার উত্তর হবে 0.943। 20 উদ্দীপকের দ্রবণটির প্রকৃতি কি? এটা একটা ক্ষারীয়, আমরা আগে থেকে জানি। নিচের গ্রাফটি কোন সূত্রকে সমর্থন করে? এটা বয়েলের সূত্রকে সমর্থন করে গ্রাফ। নিচের কোন ব্যাটারি হার্টের পেসমেকারে ব্যবহৃত হয়? লিথিয়াম SBO ব্যাটারি। নিচে কোনটি জারক ও বিজারক উভয় হিসেবে ব্যবহৃত হয়?
সালফার, এটা হবে হাইড্রোজেন পারঅক্সাইড। ক, কোনটি ইলেকট্রন আকর্ষী বিকারক? এটা হবে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। তারপর কোনটি বাইকার্বনেট অনুবন্ধী ক্ষারক? এটা হবে কার্বনেট। 2018 সালে চলে আসি আমরা। ক, এক, কোন পদ্ধতিতে কার্বন শিকল হ্রাস করা যায়? ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া। চাইনা ক্লে, এটা তোমার সিলেবাসে নাই। তাপমাত্রার সাথে আয়তন পরিবর্তনকারী হয় কোনটিতে? বয়েলের সূত্রে। 4, একটি নাইট্রোজেন অণুর ভর কত? গ, 4.65 × 10⁻23 কেজি। 5, দুইটা রিয়াকশন দেওয়া আছে, উভধর্মী পদার্থ কোনটি? বাইকার্বনেট। খ নম্বর, কোনটি লুইস অ্যাসিড? এটা হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। 7, কোন যৌগে নাইট্রাইল কার্যকারী মূলকটি বিদ্যমান? এটা হবে ছোট গ, CH3CN। 8, প্রমাণ KMnO4 দ্রবণের সাহায্যে আয়রন 2 আয়নের পরিমাণ নির্দেশক হিসেবে কোনটি কাজ করে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ক। 9, আর্জেলিয়াস দ্রব্য কোনটি? এটা হবে বরফ অ্যালুমিনা। 10, 0.025 মোলার KMnO4 দ্রবণে KOH এর ভর কত হবে? এটা ক্যালকুলেশন করে বের করে ফেলবা। এটা হবে খ, 1.4 গ্রাম। সূত্র একটাই, S=W × 1000/mv। 11, F, এটা আসবে না। 12, একটা রিয়াকশন দেওয়া আছে, উদ্দীপকের এ যৌগটি, এটা একটা অ্যালকিন হবে। অ্যালকিন জ্যামিতিক সমানতা দেখাবে এবং ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করবে, 1 ও 3 হবে। এবং উদ্দীপকের বিক্রিয়াটি একটি অপসারণ বিক্রিয়া। 14 নম্বর, কোন যৌগটি ইলেকট্রোফিলিক যুক্ত বিক্রিয়ায় বেশি সক্রিয়? ক, বিউটিন। 15, নিচের কোনটি দূষিত পানির নির্দেশক? COD এর মান 100 mg/লিটার। অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য নিরূপণের জন্য কোনটি ব্যবহৃত হয়? টলেন বিকারক এবং আয়ার বর্ণালী। এখানে 5 গ্রাম সোডিয়াম কার্বনেট 100 গ্রাম দ্রাবকে দ্রবীভূত করলে দ্রবণ তৈরি করা হলো। দ্রবণের ঘনমাত্রা যেহেতু গ্রাম, সো পার্সেন্টেজ WA/W লেখা। ভর বাই ভর। ক নম্বর হবে। M3 সালফেট দ্রবণে 0.1 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে ক্যাথোডে 1 গ্রাম M জমা হয়। M ধাতু এর পারমাণবিক ভর 40, তাহলে কতটুকু 1 গ্রাম মেটাল সঞ্চিত হতে সময় লাগবে কত? এটা ক্যালকুলেশন করে বের করে ফেলবা, 12,375 সেকেন্ড। 19, কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না? এটা হবে ক, তড়িৎ বিশ্লেষক কোষ। 20 নম্বর, উদ্দীপকের রিয়াকশনে কোষ বিভব, এটা হবে গ নাম্বার, 0.42 ভোল্ট। উদ্দীপক বিক্রিয়ার জন্য সঠিক তথ্য হলো আয়রন পাত্রে জিঙ্ক দ্রবণ রাখা যাবে। 22 নম্বর, জারক ও বিজারকের মূল সংখ্যা X ও Y, আয়তন V0 ও VR এবং ঘনমাত্রা M0 ও MR হলে জারণ বিজারণ টাইট্রেশনের মূলনীতি কি? এটা হবে খ, Y × V0 M0 = X × VR MR। 23 নম্বর, বিষম চাক্রিক যৌগে অবস্থিত পরমাণু হলো, এটা সবগুলোই হবে, কার্বন, সালফার, অক্সিজেন। 24, লেড স্টোরেজ সেলে কোনটি বিজারিত হয়? লেড অক্সাইড। 25, কোন বিকারক ফেলিং OH শনাক্তকরণে ব্যবহৃত হয়? ফেরিক ক্লোরাইড। এবার আমরা আসি ঢাকা বোর্ড 2016-তে। ক, 1, এসএটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত? 24.789 লিটার। কোনটি অপ্রতিসম অ্যালকিন? এটা হবে গ। বেনজিনে কার্বন কার্বন দৈর্ঘ্য কত হবে? 1.39। সম আয়তনে সোডিয়াম অক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড দ্রবণের প্রকৃতি কী হবে? অম্লীয়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যৌগে হাইড্রোজেনের জারণ মান কত? -1। কোনটি জারণ বিজারণ অর্ধকোষ? এটা কিন্তু রিপিট হইতেছে বারবার। প্লাটিনাম তড়িৎদ্বারে প্লাটিনামের উপর Fe2 Fe3, অর্থাৎ ফেরাস এবং ফেরিক। তারপর একটা ম্যাথ ক্যালকুলেশন করে ফেলবা। 27 গ্রাম অ্যালুমিনিয়াম জমা করতে কী পরিমাণ বিদ্যুৎ লাগবে? যেহেতু অ্যালুমিনিয়ামের যোজনী 3 ফ্যারাড লাগবে। 8 নম্বর, ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহৃত হয়? এটা মার্কারি ক্লোরাইড। তারপরে 9 নম্বর কোশ্চেনটা দেখো,
এখানে একটা রিয়াকশন দেওয়া আছে, মানে সঠিক উত্তর হবে 2 অণু পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10টি ইলেকট্রন গ্রহণ করেছে এবং অক্সালিক অ্যাসিড এ কার্বনের জারণ মান +3। 10 নম্বর, 2টি পেপটাইড বন্ড কোন বন্ধন দ্বারা যুক্ত? পেপটাইড বন্ধন। কপার ও জিঙ্ক এর প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে +0.34 ভোল্ট ও -0.76 ভোল্ট হলে কোনগুলো সত্য? এটা 2 এবং 3 হবে, অর্থাৎ কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে কপার অর্ধক্ষিপ্ত হবে। 3 কোষে জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে। লুইস অম্লের একটি উদাহরণ হলো অ্যালুমিনিয়াম ক্লোরাইড। 13 নম্বর লাগবে না। 15 নম্বর, 1.032 গ্রাম অক্সিজেন ও 0.573 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশ্রণে কার্বন ডাইঅক্সাইড মূল ভগ্নাংশ কত? এটা ক্যালকুলেশন করে বের করবা। এটা হবে 0.713। কোন সমীকরণটি সঠিক নয়? এটা খ হবে, ইকে ইকুয়াল টু 3/2 RT হবে, কিন্তু এখানে দাও 2/3 RT, তো এটা হবে না। 17 নম্বর, কোনটিতে 2টি কাইরাল কার্বন আছে? বিউটেন টু 3 ডাইঅল। আলোক সমানতার ক্ষেত্রে এটা হবে 2 এবং 3, অর্থাৎ পরস্পর এনানসিয়ামান হতে হবে এবং একটি টক যৌগিতে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড। 19, 3 × 10⁻⁴ মোলার কপার দ্রবণ সমান কত ppm? এটা ক্যালকুলেশন করে বের করে ফেলবা। 19 ধরে আমি 0.5 ppm। 20, জিঙ্কের জারণ মান 0.76 এবং সিলভার ইলেকট্রোডের জারণ মান -0.799। তড়িৎ কোষের মোট বিভব কত হবে? ক্যালকুলেশন করে বের করবা, 1.559 ভোল্ট। 21, প্লাটিনাম H2H এর সাথে কোনটি অ্যানোড হিসেবে উপযুক্ত? এটা হবে জিঙ্ক 2+ জিঙ্ক। 22, মোলার শোষক সহগ এর একক কোনটি? ক লিটার পার মোল পার সেন্টিমিটার। কোনটি জারণ বিজারণ বিক্রিয়া? এটা হবে খ H2S প্লাস সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে 2 মোল ওয়াটার এবং 3 সালফার। কোনটি প্রাইমারি নির্দেশক? এটা হবে হাইড্রোজেন। অ্যাক্রিলিন পরীক্ষায় কোনটি শনাক্ত করা যায়? গ্লিসারিন। কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে? H2O2। আলোক সক্রিয় কিন্তু একে অপরের দর্পণ প্রতিবিম্ব নয়, এরূপ যৌগ কি বলে? ডায়াস্টেরিয়ামার। কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন হাইব্রিডাইজেশন আছে? sp2। এখানে কক্ষ তাপমাত্রায় সমায়তন বিশিষ্ট 4টি ফ্লাস্কে যথাক্রমে হিলিয়াম, নিয়ন, আর্গন ও ক্রিপ্টন আছে। প্রতি ফ্লাস্কে গ্যাসের চাপ সমান। কোন ফ্লাস্কে গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি? এটা হবে ঘ চতুর্থ গ্যাসে, ক্রিপ্টন গ্যাসে। কোন ফ্লাস্কে সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু থাকবে? সব ফ্লাস্কেই বেশি থাকবে, সমান থাকবে। কোন জাতীয় বর্জ্যের জন্য ইটি ব্যবহৃত হয়? তরল। একটা ম্যাথ দেওয়া আছে 34 নম্বর, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ 1 অ্যাটমসফিয়ার হলে 1/v এর মান 0.05 লিটার হয়। 1/v এর মান এত লিটার হলে চাপ কত হবে? ক্যালকুলেশন করে বের করে ফেলবা, 0.84। তারপর স্থির তাপমাত্রায় RMS বেগের সঠিক ক্রম কোনটি? যেটা লাইটার সেটা স্পিড বেশি, RMS বেগ বেশি, সুতরাং হাইড্রোজেন ইজ গ্রেটার দেন নাইট্রোজেন দেন কার্বন ডাইঅক্সাইড। ধন্যবাদ সবাইকে। তোমরা এগুলো একটু বেশি বেশি ঝালাই করো। এখন শেষ মুহূর্তে একটু ভালোভাবে পড়াশোনা করো, সুন্দর জীবন করো। তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।